Hello guys, welcome to another video of Dream World Group. আজকে আমরা যাচ্ছি ফিউচার মিউজিয়ামে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ফিউচার মিউজিয়ামের ভিতরে কি আছে। সবসময় বাইরে থেকে দেখেছি, আজকে ভিতর থেকে দেখবো। এন্ড একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে অলওয়েজ টিকিটটা আগে বুক করবেন। আপনারা এটার ওয়েবসাইটে যেয়ে চেক করে নেবেন লিংক থেকে। সো গাইজ, আমি এখন এখানে আমাকেও একটু দেখাচ্ছি। শুধু মানুষকে দেখালে তো হবে, রাইট? নিজেকে একটু দেখাতে হবে আপনারা, সো দ্যাট আপনারা জানেন যে কে ভিডিওতে আসছে। অ্যান্ড আমাদের এই যে ক্যালিগ্রাফিগুলো খুবই সুন্দর, যে ডিজাইনগুলো করা হয়েছে, এটা একটা ওয়ান অফ দ্য খুবই ডিফিকাল্ট ইঞ্জিনিয়ারিং ফিট তারা করেছে ইঞ্জিনিয়ার্সরা। আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম। এবং বিল্ডিংটার শেপগুলো আমরা বাইরে থেকে কিছুক্ষণ পর আপনাদেরকে ভিডিওতে দেখাবো। বাট এখন আমরা দেখব ভিতরে কি আছে। তো ভিডিও শেষ পর্যন্ত থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন যারা এটা জানতে চায়। সামনে আমাদের সুন্দর একটি হল রয়েছে অ্যান্ড দেখতেই পাচ্ছেন যে আমরা সবাই লাইনে আগাচ্ছি। সো আমাকে আপনারা পেছনেই দেখতে পাচ্ছেন, আমি হাই বলছি আপনাদেরকে। সো এই লাইনে যেতে যেতে প্রায় 10-15 মিনিট লাগে। আর এখান থেকে কিছু ইনফরমেশন নেওয়া যায়, তাদের ইনফরমেশন বুথ রয়েছে। এখান থেকে টিকিটিং এর ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন এবং অবশ্যই কয়েক সপ্তাহ আগে টিকিটটা করবেন। বাট অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু খুবই নাইস, রাইট? যে একটা বেলুন কোনো স্প্রিং ছাড়া এটা মানে হাওয়ার মধ্যে উঠছে, রাইট? ভাল লাগছে, ন্যাভিগেশনটা হচ্ছে। সো ইটস স্মার্ট। সো ফিউচার টাইপের একটা কনসেপ্ট করেছে তারা। আমরা দেখি আর কি আছে। এবং আমি জানতে পেরেছি যে ভিতরে নাকি আরও অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। সো আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিও শেষ পর্যন্ত, যাতে আপনারা দেখতে পারেন যে ফিউচার মিউজিয়ামের ভিতর কি আছে। স্টে টিউনড। গাইজ, আমরা যেহেতু ফিউচারে যাচ্ছি, সো ফিউচারের কিছু কনসেপ্ট দেখব। প্রথমেই যেটা করব আমরা হচ্ছে বোর্ড করব একটা স্পেসশিপে, যে স্পেসশিপটা দিয়ে আমরা এই মিউজিয়ামের 4র্থ তলা চলে যাব। সেখান থেকে আস্তে আস্তে লেভেল বাই লেভেল আমরা নিচে আসব। সো এখন আমরা লাইনে দাঁড়ানোর পর উঠে গিয়েছি আমাদের লিফটটাতে, যে লিফটটা এখানে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দিবে, একটা এআই যেটা তারা তৈরি করেছে। সো আমরা ইনস্ট্রাকশনটা শুনি। Welcome to my home. Like everything you see here, I was envisioned by the Dubai Future Foundation and brought to life by storytellers, visionary technologists, and artists from around the world. My intelligence infuses this building and powers every exhibit it holds. As you voyage to the future, I will be your guide. The worlds that you will encounter are not predictions. They are challenges. Your task is to explore and return to discoveries that can help the present. From light to sound, you'll find me most often as my avatar. Isn't she cute? Your journey begins in a very special place and time. Hamad bin Rashid Spaceport, February 2071. আমাদের জার্নি হামাদ বিন রাশেদ স্পেস সেন্টারে এই স্পেসশিপে উঠে ফেব্রুয়ারি 2071 থেকে শুরু হলো। তো এই স্পেসশিপটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, উইন্ডো দিয়ে বাইরে দেখলে বোঝা যাচ্ছে যে আশেপাশে কি আছে। সো আমরা স্পেসে যাব তাদের ওএসএস হোপ স্টেশনের মধ্যে। এবং এখানে যখনই আমরা উপরের দিকে যাব, আপনার উইন্ডোর দিকে চোখ রাখবেন, দেখবেন যে আমরা পৃথিবী থেকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এবং যে স্পেসশিপের মধ্যে কানেক্টেড হচ্ছে। এবং সেখান থেকে আমাদের মিশনগুলো হবে এক একটা চ্যাপ্টার ওয়াইজ। গাইজ, উইন্ডোর বাইরে দেখুন, দেখতে মনে হচ্ছে যে পৃথিবীর বাইরে চলে এসেছি আমরা মহাকাশে। তো এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, যদিও এটা একটা ভিডিও অ্যানিমেশনের মতো করে তৈরি করা হয়েছে, বাট খুবই ইন্ট্রিকেটলি ডিজাইন করা হয়েছে। এবং এখন দেখতে পাচ্ছেন কত তারা চলছে, আর নিচে যেই ব্রাইট ব্লু কালার যেটা, সেটা হচ্ছে পৃথিবীটা। আমরা এখন উপরের দিকে চলে এসেছি। আমাদের উপরের দিকের উইন্ডোগুলোতে আমরা চোখ রাখবো। দেখতে পাচ্ছেন যে কিভাবে মহাকাশে আমরা ঘুরছি। এই যে পৃথিবীর আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে, সবগুলো উইন্ডো খুবই সিঙ্ক্রোনাইজড ওয়েতে দেওয়া হয়েছে, দেখতে খুবই ভালো লাগছে গাইস। এবং যারা কখনো জিনিসটা এক্সপিরিয়েন্স করেনি, খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স তৈরি করা হয়েছে। আর আমরা এখন দেখতে পাচ্ছি যেই স্পেস শিপটা, সেটার সাথে আমরা কানেক্টেড হবে এই পডটা দিয়ে, যেই পড দিয়ে আমরা এসেছি। এবং সেখান থেকে আমাদের চ্যাপ্টার 1 স্টার্ট হবে, ওএসএস হোপ মিশন। সো আমরা ডিসকভার করব যে কিভাবে পৃথিবীটাকে বেটার করা যায়। দুবাই ফিউচার ফাউন্ডেশন এই কাজগুলো প্ল্যানিং মতো করেছে, যে আমরা কিভাবে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আস্তে আস্তে পৃথিবীটাকে বেটার করতে পারি।
চলুন দেখে আসি। আমরা এখন আমাদের স্পেসশিপে চলে এসেছি। স্পেসশিপের দরজাটা খুলছে, আমরা এখন সামনেই দেখতে পাচ্ছি সবাই হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে চাঁদটাকে দেখা যাচ্ছে, মুনটাকে একটা উইন্ডো দিয়ে, এবং আরো কিছু দূর যাওয়ার পর আমরা আরো কিছু ইন্টারেস্টিং জিনিসগুলো দেখতে পারবো। অ্যাস্টেরয়েড দেখেছি, আর এটা হচ্ছে আমাদের স্পেসশিপের একটা মডেল মনে হয়। গাইজ, এটাকে দেখে মনে হচ্ছে ম্যাগনেটিক লেভিটেশনের মধ্যে এটা ভাসছে। বোঝানো হচ্ছে যে আমরা অলরেডি স্পেসে চলে এসেছি। আর নিচে আমরা একটা স্ক্রিনের মতো দেখতে পাচ্ছি, যেখান দিয়ে একটা উইন্ডোর মতো তৈরি করা হয়েছে। বোঝানো হচ্ছে যে আমাদের নিচে এখন আমরা মহাকাশে আছি, ঘুরতে পারছি, যেখানে গ্র্যাভিটি নেই। সো ওই জিনিসটা ভাসছে, এরকম একটা ডিজাইন করা হয়েছে। আর এটার মধ্যে কিছু জিনিসপত্র মুভ করছে। সো বুঝতেই পারছেন যে এটা একটা পয়েন্টিং বা সামথিং, আই ডোন্ট নো। আমার স্পেস শিপের ব্যাপারে এত আইডিয়া নেই। সবাই এটার ছবি তুলছে, আমরা ভিডিও করছি। আপনাদের জন্য আমি এই জিনিসগুলো ধারণ করেছি যাতে আপনারা দেখতে পারেন, যারা এখনো ফিউচার মিউজিয়ামে যাননি। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের মধ্যে আমরা মুনের মধ্যে একটা প্রজেক্ট করব। আর এই যে আমাদের স্পেসশিপের একটা ছোট্ট ছবি দেওয়া হয়েছে, যেটা মুনের মধ্যে একটা কিছু সেন্ড করেছে, একটা পড বা সামথিং। আর এখানে একটা বিশাল বড় মানে ইন্ডাস্ট্রিয়াল বেসের মতো তৈরি করা হয়েছে, যেখান থেকে কিছু একটা প্রোডাকশন করা হবে। গাইজ, আমরা এখন যারা নেক্সট স্টার ওয়ার্স সেকশনে মুভিগুলো এসেছি। দেখেছেন তার একটা আইডিয়া পাবেন। এখন হচ্ছে এই স্ক্রিনটা দেখে বোঝা যাচ্ছে স্পেসশিপের একটা স্ক্রিন, আর উপরে একটা সোলার সিস্টেমের একটা মডেল তৈরি করা হয়েছে। মিডলে দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার মানে স্টার টাইপ সামথিং। আর এই জায়গাতে একটা সোলার সিস্টেমের মডেল তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগে দেখতে। সবগুলো প্ল্যানেটগুলো মুভ করছে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তারা এই জায়গাটাতে আমাদের কোয়েশ্চেন করছে যে এখানে কয়টা প্ল্যানেট আছে। সো এই জায়গাতে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি যে প্লুটোটা নেই, বিকজ প্লুটো একটা ডোয়ার্ফ প্ল্যানেট হয়ে গিয়েছে। প্লুটো এখন আর প্ল্যানেট নেই। Can anyone guess? আর এই জায়গায় যেই অ্যাস্ট্রোনটসরা স্যাক্রিফাইস করেছে, অনেক কিছু করেছে, তাদের নাম দিয়ে তাদেরকে সম্মান প্রদর্শন করেছে। Pluto was classified as a সোলার dwarf সিস্টেমের planet মডেলটা and খুবই was সুন্দর। about 2006. মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে সান রয়েছে, আমাদের যে স্টারটা আমাদের। এখন এই যে প্ল্যানেটগুলো মুভ করছে, গোল্ডেন কালারটা দিলে খুবই সুন্দর লাগে আমার। এখন আমরা আরো কিছু উইন্ডো দিয়ে দেখছি, এখানে কিছু কিছু মিশন করা যায়। আপনারা যারা যাবেন এখানে করবেন, বাট একটা জিনিস কি, টাইমটা খুবই শর্ট থাকে। তারা অলওয়েজ শুধু ট্রাই করছে মানুষকে এই চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারে নিয়ে যেতে। ইটস জাস্ট ওভারভিউ, বাট খুব ডিটেলসে কিছু করা যায়নি। এখানে একটা হলোগ্রাফিক সিস্টেম তৈরি করা হয়েছিল, সবাই এখান থেকে মুভ করলো। আপনার সামনে দেখতে পাচ্ছেন যেটা নিচে চলে গিয়েছে মাত্র, যেটা হাত দিয়ে টাচ করা যায়। এই জায়গায় একজন অ্যাস্ট্রোনটের ব্যাপারে লেখা আছে এরকম। আমরা কিছু আরো আর্টিফ্যাক্টস দেখছি যেগুলো স্পেস রিলেটেড সামথিং, কিভাবে টিস্যুস গুলো ডেভেলপ করে স্পেসে। তারপর এখানে একটা রোবট তৈরি করা হয়েছিল। তো আমি কিছু স্নিক পিক দিচ্ছি আপনাদেরকে, সবাই এগুলো দেখছে, খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো। আর উপরে লেখা আছে মেড অন হোপ। হাতের মডেল, হেলমেটের মডেল, তারপর অ্যাস্টেরয়েড। তো এগুলো আপনারা একটু ভিডিও পজ করে দেখে নেবেন। এই জায়গাতে আরো কিছু এরকম করা যাচ্ছে। সো আমি ভিডিও ধারণ করায় ব্যস্ত ছিলাম, তাই খুব বেশি এগুলো ইয়ে করতে পারিনি। সো বিভিন্ন মডেল নিয়ে, এগুলো মনে হয় ডিএনএ নিয়ে সামথিং একটা ছিল। সো সবাই এগুলো নিয়ে একটু খেলাধুলা করে তারপর সামনের দিকে যায়। এখন আমরা আবার সেই স্ক্রিনটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা নেক্সট পার্টে চলে আসলাম, যেই জায়গাটাতে তারা বলছে যে তারা রিক্রুট করছে কয়েকটা মিশনের জন্য। তো এই জায়গাটাতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই নাও দেখতেই পাচ্ছেন স্ক্রিনে, বিভিন্ন পজিশন তাদের ওপেন রয়েছে, লুনার ইঞ্জিনিয়ার অর সামথিং, আই ডোন্ট নো। সো আমি এই জিনিসটা ভিডিও করছিলাম, সবাই ছবি তুলে একটা ফান একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। সো আমার ভিডিওটাও থাকার কথা সামনে। তো এই জায়গাতে টুকিটাকি একটু ভিড় হয়, যেহেতু 6-7টা স্ক্রিন অ্যান্ড মানুষ হচ্ছে অনেক বেশি।
তো এখানে অনেকেই যে ছবি তুলে অনেকে বুঝতে পারছিল না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো আপনি এই যে সামনের সেই জায়গাটাতে ছবি তুললে স্ক্রিনের মধ্যে আপনারটা চলে আসছে, তখন বোঝানো হচ্ছে যে হ্যাঁ আপনি অ্যাপ্লাই করে ফেলেছেন। একটু পরেই বস আসবে। লুনা রোবো ড্রাইভিং ইনস্ট্রাক্টর। সো গাইজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন বস চলে এসেছে, মিস্টার মাহাদি হাসান। সো এখন স্ক্রিনে আমরা আরো দেখতে পাচ্ছি একটা জায়গায় এসেছি, একটা পডের মধ্যে, যে জায়গাটাতে ফ্লোরে এরকম স্ক্রিনটা হচ্ছে যে আমরা প্রবাবলি এটা পৃথিবীর কোনো একটা জায়গা দেখছি, যে আমাদের স্পেসশিপটা এখন নিচে ল্যান্ড করছে, এরকম একটা দৃশ্য। কিছুদিন আগে আমরা দেখেছি যে ইলন মাস্কের কোম্পানি এই জিনিসটা করেছে, স্পেস এক্স রিইউজেবল রকেটস তৈরি করেছে। সো আমরা এখন দুবাইয়ের কাছেই আছি গাইস, আপনারা বুঝতেই পারছেন। আর একটু নিচের দিকে দেখলে দেখা যাচ্ছে পাম জুমেরা। হ্যাঁ, আমরা এখানে একটা স্পেস সেন্টার রয়েছে প্রবাবলি, যেখানে আমাদের স্পেসশিপটা ল্যান্ড করবে। সো নিচেই চোখ রাখুন স্ক্রিনের দিকে, আপনারা অ্যাকচুয়ালি নিচে মিডলে দেখেন। তো স্পেসশিপটা নিচে নামছে, এখন আমরা এটি ল্যান্ড করাচ্ছি। তারপর আমাদের নেক্সট চ্যাপ্টার ওপেন হয়ে যাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি, চোখ রাখবেন। গাইস আমরা এখন স্পাইরাল স্টেয়ারকেস দিয়ে নিচের দিকে যাচ্ছি। আপনাদের পায়ের সমস্যা থাকলে আপনারা লিফট দিয়েও যেতে পারেন। আর এই স্টেয়ারকেস দিয়ে এক ফ্লোর থেকে আরেক ফ্লোর অ্যাকচুয়ালি 2 তলার ডিস্টেন্স। সো আমরা সবাই যাচ্ছি, আমাদেরকে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আর যাওয়ার সাথে সাথে প্রথমেই যেটা দেখা যায়, উইন্ডোতে একটা ফিউচারিস্টিক একটা ভিউ দেখা যায় যে 2071-এ কিরকম হবে। তো এই উইন্ডোটা একটা ডিজিটাল অ্যানিমেশন, আর ভেতরেই দেখা যাচ্ছে একটা অ্যামাজনের মধ্যে যে একটা ফিউচারিস্টিক মানে মডিফিকেশন করে তারা এমন ভাবে করেছে। তো এগুলো চোখ রাখুন। আর এই স্ক্রিনটা দেখেন, আপনারা খুবই সুন্দর লাগছে ফিউচারিস্টিক বিল্ডিংস গুলো। আর অ্যামাজনের এখন কিছু ভিডিওস আছে যেটা আমাদেরকে কিভাবে অ্যামাজন ল্যান্ড এগুলো ট্রাইভ করতে সাহায্য করবে, আবার আমাদেরকে ফরেস্টে যেতে বলছে। আর এই জায়গার মধ্যে কিছু তারা খুবই সুন্দর স্ক্রিন একটা ইন্টারাকশন রেখেছে আমাদের সাথে, যে স্ক্রিনগুলো মুভ করছে। এখানে দেখতেই পাচ্ছেন যে স্ক্রিন মুভ করছে না, ডিজিটাল অ্যানিমেশন গুলো। আর মিউজিক আর একটা অরা রয়েছে, একটা স্মেল খুবই সুন্দর, ভাল লাগে। তারপরেই কিছুক্ষণ পর আমরা যাব ডিএনএ চেম্বারে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে স্ক্রিনে দেখুন কি সুন্দর লাগছে, তাই না গাইজ? গাছের শেকড়গুলো কিভাবে লাইট জ্বলছে, ভাল লাগছে। তো এটা তারা অ্যামাজনের মতো একটা দৃশ্য দিয়েছে। আর এই যে চলে এসেছি গাইজ আমরা ডিএনএ চেম্বারে, এখানে প্রায় 3000টার বেশি ডিএনএ রয়েছে। এই জায়গার মধ্যে সব ধরনের স্পিসিসদের বিভিন্ন ডিএনএ স্যাম্পল তারা কালেক্ট করে রেখেছে, এবং সুন্দরভাবে লাইটগুলো চেঞ্জ হচ্ছে। সো আমরা এগুলো দেখছিলাম, ইনফরমেশন এত বেশি বুঝতে পারছিলাম না, বাট যাই হোক, এখান থেকে আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইজ। সো খুব সুন্দর লাগছে রাইট জায়গাটা। সো আসুন আপনাদেরকে আরো কিছু ক্লোজ দেখাই, ক্লোজ আপ অ্যাকচুয়ালি। স্পাইডার থেকে শুরু করে যে কোনো স্পিসিস অফ অ্যানিমালদের, প্ল্যান্টস, অনেক কিছু রয়েছে, মাইক্রোবায়োলজি। নেক্সট এই স্ক্রিনটাতে হচ্ছে আপনি আপনার যে রিস্ট ব্যান্ডটা দিয়েছে সেটা দিয়ে স্ক্যান করলে আপনি দেখতে পারবেন। নেক্সটে আমরা আসলাম অবজারভেটরিতে। এই জায়গাটার মধ্যে অনেকগুলো প্ল্যান্ট রয়েছে, তারা স্ক্রিনের মধ্যে ভাবে দিয়েছে। একটা বল শেপের মতো একটা স্ক্রিন রেখেছে, অনেকেই কাছে থেকে দেখতে যে বাড়ি খায়। তো একটু সাবধানে গাইস এই জায়গাটাতে। তো প্ল্যান্টের ডিএনএ গুলো দেখতে পাচ্ছেন, যে ফিউচারে হয়তো আমরা শিখে যাবো এগুলোকে মডিফাই করা বা মডিফিকেশন করার। সামনে আরেকটা স্ক্রিন রয়েছে, এখানে তারা হিল জিওস্কোপ লিখেছে। নেক্সটে হচ্ছে আমরা একটা চ্যাপ্টারে যাচ্ছি, যেখানে হচ্ছে আমাদের একটা মেডিটেশন দিয়ে মাইন্ডের সাথে একটা কানেকশন চেম্বারের মতন রেখেছে। ফার্স্টেই দেখতে পাচ্ছি যে কিছু ধোঁয়া উঠছে এই জায়গাটা থেকে, স্মোক। তারপর একটু ভিতরে যাওয়ার পরই দেখতে পাচ্ছি সবাই ফটো সেশন করছে, ভালো একটা স্পট ফটো সেশনের। নেক্সট এখানে 3টা চেম্বার রয়েছিল, ফিল করার, রিল্যাক্স করার, কানেক্ট করার। সো কিছু ইন্টারেস্টিং জিনিস তারা দিয়েছে এই জায়গাটাতে।
আর আমরা যেই ফ্লোরটাতে হাঁটছিলাম গাইজ, এই জায়গাটাতে উপর থেকে একটা প্রজেকশন করা হয়েছে যে আমরা যেই জায়গায় হাঁটছি ঠিক তার পাশ থেকেই মুভ করছিল। সো এই জায়গাটায় ফার্স্টে সবাই ভিড় করছে। গাইজ আমরা এখন এটার পরেই যাচ্ছি একটা কানেকশন চেম্বারে, যে চেম্বারটাতে সবাই একসাথে হোম করলে একটা মাইক্রোফোন আছে, তারপর একটা কানেকশন হয়, তারপর একটা রিওয়ার্ড দেয়, যে একটা স্মেল বের হয়। খুবই সুন্দর এক্সপিরিয়েন্স এই জায়গাটায়। নেক্সটে আছে একটা যেটা হচ্ছে মেডিটেশন করা যায় এই জায়গাটাতে। সব সাউন্ড মানে মেডিটেশন না, অ্যাকচুয়ালি এটা একটা হাম চেম্বার, জাস্ট চুপচাপ সবাই বসে থাকে দুই পাশে। তারপর হচ্ছে মেডিটেশন চেম্বার, এই জায়গায় সবাই একটু মেডিটেট করতে পারে, সবাই একটু রেস্ট নিয়ে মেডিটেশন করে, সবাই সব টেকনোলজি অফ করে দেয়। তো খুবই সুন্দর একটা স্ক্রিন চলে আসে, সবাই একটু সবকিছু এত টেকনোলজি চুপচাপ থাকলে যে ভালোই লাগে, মনে হয় একটা ফ্রিডম বা মাইন্ড ফ্রি হয়ে যায়, এরকম একটা সামথিং। তো আজমেন আঞ্জুমরা ওরা সবাই যে বসছে মেডিটেট করার জন্য, আস্তে আস্তে আরো মানুষ আসছে, সবাইকে শুধু বলছে যে চুপ থাকবেন। মেডিটেশনের পরেই গাইজ আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়াল রয়েছে যেখানে অনেক ভাষার লেখা ছিল, কিন্তু বাংলা লেখাটা আমি খুঁজে পেলাম না। হিন্দি ছিল, ইংলিশ ছিল, জার্মান ছিল, আরবি ছিল, কিন্তু বাংলা ছিল না। তারপরেই আমরা যাচ্ছি ফিউচার টেকনোলজি চেম্বারে, যেটার নাম দেওয়া হয়েছে টুমরো টুডে, যেখানে হচ্ছে ড্রোন থেকে শুরু করে রোবটস আরো অনেক কিছুই রয়েছে গাইজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ফিউচারিস্টিক বাস, তারপর জিপ লাইনের যেই প্লেনটা, তারপর একটা স্ক্রিন দেওয়া হয়েছে যেখানে ভিডিও হচ্ছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে এখানে শিংওয়ালা মানুষটা দেওয়ার মানে কি, এটা ফিউচারের সাথে কিভাবে কানেক্টেড, মানুষের কি শিং উঠবে? তারপর আমরা ড্রোন দেখতে পাচ্ছি গাইজ। এরপরে একটা আউডির ই-ট্রন একটা গাড়ি ছিল, যেটা হচ্ছে আই থিঙ্ক ইলেকট্রনিক গাড়ি, যেটা অলরেডি টেসলা মার্কেটে নিয়ে এসেছে এরকম গাড়ি। কিছু ফিউচারিস্টিক সাইকেল যেটার চেইনগুলো ভিতরের সিস্টেমে। তারপর এটা একটা ট্রান্সপোর্টেশন সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস, একটা মেট্রো বাসের মতো সামথিং। তারপর এটা একটা টয়োটার ডেলিভারি রোবট মনে হয়। তারপর এখানে আমরা একটা দেখতেই পাচ্ছি যে এটা দিয়ে লেভিটেট করা যায়, একটা স্যুটের মতো তৈরি করা হয়েছে। তারপর সাইবার ডগ গাইজ, এটা আমরা অনেক দেখেছি এরকম অলরেডি ভিডিওতে, একটা রোবটিক হ্যান্ড। তারপর আরো কিছু যেটা বায়োলজি থেকে ইন্সপায়ার্ড রোবটিক্স, তারপর আরো ন্যানো টেকনোলজি, এরকম অনেক কিছু তারা শোকেস করেছে। এখানে আমরা কিছু ওয়ারেবল টেকনোলজির যে স্পাইডারটা দেখছি মুভ করতে পারছে, বায়োমিমিক্রি করে তৈরি করা হয়েছে। তারপর এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস যে আমাদের প্রবাল দ্বীপে যে প্রবালগুলো থাকে সেই জিনিসগুলো যে কিভাবে একটা ইকোসিস্টেম তৈরি করা যায় পানির নিচে, এটা এরকম আই থিঙ্ক 3D প্রিন্টেড ছিল জিনিসটা। তারপর এই সেকশনটাতে হাউ ক্যান উই হ্যাক আওয়ার বডিজ, সো অনেক এরকম ডিভাইস তৈরি করা হয়েছে, অলরেডি রিসার্চ স্টেজে আছে, যে আমরা বসতে হবে না, দাঁড়িয়ে থাকতে পারবো এরকম স্কেলেটন স্যুটগুলো। সো চেয়ারলেস চেয়ার দেওয়া হয়েছে। তারপর কিছু নিউ হোম কনসেপ্ট রয়েছে। এই হোম কনসেপ্টগুলো হচ্ছে যেমন হচ্ছে পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ওয়ালগুলো, যেখান থেকে এনার্জি জেনারেট করা হতে পারে ফিউচারে। তারপরে হচ্ছে গ্রিন টেকনোলজি, যে গাছ টাছ থাকবে এরকম। এই রোবটটা নিয়ে আমি কিছুদিন আগে দেখেছিলাম, আমার এখানে একটা চাইনিজ কোম্পানি এসেছিল। তারপর পারো রোবট। সো এই কনসেপ্টগুলো আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখানে হচ্ছে একটা আই রোবটের মতো। সো এই ওয়ালগুলো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি আমি। সো ওয়ালের মধ্যে দেখতেই পাচ্ছেন কিছু গাছ হয়েছে। সো এগুলো আমাদের নেচারের জন্য ভালো। আর অ্যাট দি এন্ড আমরা একটা রোবটের হাতে কফি খাবো। সো রোবটটা অ্যাকচুয়ালি টাইম বেশি নিয়েছে পাস করার থেকে। সো এটা আপনারা বুঝতেই পারছেন যে শোকেসের জন্য ছিল, জাস্ট একটা আর্ম রোবট। কফি অন্য একটা মেশিন বানাচ্ছে, সে জাস্ট পিক করে আমাদেরকে দিচ্ছে। আর সিস্টেমটা খুবই স্লো ছিল অ্যাকচুয়ালি, আমাদেরকে আবার এসে অনলাইনে পেমেন্ট করতে হয়েছে, তারপর অর্ডার হয়েছে। এটা জাস্ট কাউন্টারে করলেই পারতো তারা। এনিওয়ে একটা আমরা লাঠি নিয়েছিলাম, আইস লাটে। সো রোবটটা জন্য ওয়েট করতে করতে, ও মাই গড এত স্লো। এরকম হলে কেউ জীবনে রোবট ইউজ করবে না। দেখুন গাইজ, আমি নিজেই ওয়েট করছি ভিডিওতে, আপনাদেরকে একটু ওয়েট করাচ্ছি বোঝার জন্য যে কিরকম হচ্ছে জিনিসটা।
এখনো আসেনি গাইজ, ওয়েট করতেই আছি। ওহ ফাইনালি। তারপর রোবটটা আবার কোনো লিডও লাগায়নি, জাস্ট এই যে দেখেন মুভমেন্টটা করতে কত সময় লাগাচ্ছে। আরে ভাই দে না আমাদেরকে, আর কতক্ষণ ওয়েট করব? সবাই ভিডিও করায় ব্যস্ত, আমরা ওয়েট করছি। হ্যাঁ গাইস, ফাইনালি চলে এসেছে ড্রিঙ্কটা। তারপর আমরা পিক করছি এত ধৈর্য রাখার পর। হোপ ইউ গাইজ লাইক দ্য ভিডিও। আমাদের ভিডিওকে লাইক শেয়ার করবেন সবার সাথে এবং আমার চ্যানেল ফলো করবেন গাইজ। থ্যাংক ইউ।